আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন? দূর দূরান্ত ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, হাজারো সালাম, আমার হাজারো আন্তরিকতা মহব্বত। যারা বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকে আসলে কাজ করতে করতে সূরা একটা আমলের কথা বলি। একটা আমলটা হচ্ছে, আজকের আমলটা হচ্ছে আয়াতুল কুরসির আমল। আমি আমলটা আপনাদেরকে বলে শোনেন, আপনারা শোনেন। শয়ন করার সময় যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে নেয়, তাহলে গোটা রাত আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা একজনের ফেরেশতার মাধ্যমে তাকে রক্ষা করেন। শয়ন মানে আমরা রাতে যখন শুই তাকে আরবিতে শয়ন বলে। শয়ন আমরা যখন শুয়ে আয়াতুল কুরসি পাঠ করব, তখন সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দেবে। তারপর ইমাম বাখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, যে ব্যক্তি শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলা তার ঘর, তার আশেপাশের ঘর অবস্থানকারীদেরকে নিরাপদ দান করে। এবং এটা হচ্ছে অনেকগুলো মিশকাত শরীফ, মোল্লা আলী শরীফ, অনেক কিছু হাদিসে আসছে। এটা মানে আপনার ঘরের আশেপাশে সবাইকে নিরাপদ রাখবে। আপনি না শুধু আপনি একজনে পাঠ করবেন, আপনার আশেপাশের পরিবেশ সব কিছু থেকে আপনি নিরাপদ থাকবেন। আয়াতুল কুরসির বরকত দেখেন কত পরিমাণ। আমলের কথা বলেছে। আরও বলেছেন, আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় সেই ঘরে জিন শয়তান তার নিকটে আসতে পারে না। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2 খণ্ড 631 পৃষ্ঠায়। আরও বলেছেন, হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে থেকে হুজুর আকাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লার বান্দার দায় হেফাজত থাকবেন। দেখেন, আয়াতুল কুরসি আরও অনেক আমল আছে। আমরা আমলগুলো একের পর এক জানতে হলে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, আয়াতুল কুরসি পাঠ প্রত্যেকটি ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি আমরা পাঠ করি, তাহলে দ্বিতীয়বার নামাজে আসার আগ পর্যন্ত আমাদের যত গুনাহ আছে সব কিছু মাফ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নিজে তার প্রিয় হাবিবের মাধ্যম দিয়ে আমাদেরকে জানাই দিয়েছে। দেখেন, আরও এক হাদিসে আছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তা আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল কুদরতের মুঠো থাকবে। আর সেই ওই লোকটির মতন হবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল ও নবী রাসূলগণকে থেকে জিহাদও করেছেন ও শহীদ হয়েছেন। দেখেন, আল্লাহ রাসূল রব্বুল আলামিন আরও বলেছেন, যে আয়াতুল কুরসি ফরজ নামাজের পর পড়বেন, তাহার ওই ব্যক্তির মতন হবে যে নবী রাসূলদের সাথে ছিল, যুদ্ধ করেছিল, শহীদ হয়েছিল, তার মর্যাদা লাভ করবেন। এক আয়াতুল কুরসি দিয়ে কত কিছু আমল আমরা দেখতেছেন পাচ্ছি। এগুলো আমলগুলো আমরা অবহেলা করব না, অবশ্যই অবশ্যই আমলগুলো করার চেষ্টা করবেন, অপরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অন্য ধর্মের মানুষরা দেখে থাকলে এগুলো মুসলমানদেরকে শেয়ার করে দেবেন। আপনারাও আমল করার চেষ্টা করবেন। একদিন হেদায়েতের পথে সবাই আসবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে আগে সবাই মুসলমান হয়ে যাবে, এটা বিশ্বাস, এটা আকীদা রাখবেন। আমরা এই আকীদা নিয়ে আপনাদের এই প্ল্যাটফর্মে এসে এগুলো আপনাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। আপনারাও যদি চান আমাদেরকে দিতে পারেন, আমরা শুধু দিবে তেমন কোনো কথা নাই। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আয়াতুল কুরসির আমল শেষ করা যায় না। আমি পরবর্তী ভিডিওতে আরও নিয়ে আসবো আয়াতুল কুরসির আমলগুলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদেরকে প্রতিদিন ভিডিও বানাতে উৎসাহিত করে। যারা নতুন দেখতেছেন তারা পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, বেলটা বাজিয়ে দেবেন। তখন আমি যখন নতুন কোনো কিছু ছাড়বো, সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনাদের জন্য অসংখ্য অসংখ্য আবারও একবার ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডেইলি ব্লগ এতটুকু পর্যন্ত।